আরে একটা কথা বলতে হবে আর্জুন, তুই কিন্তু দারুণ মজার, তোর সাথে কথা বলতে খুব ভালো লাগে। আরে আরে দেখ ভাই, কথা বলতে বলতে ভুল করে আমরা এই ঝিলের দিকে চলে এসেছি। এই আর্জুন, গ্রামের লোকেরা বলে এখানে আসা মানে নিজের প্রাণ হারানো। আরে এসব কিছু না, এগুলো গ্রামের লোকদের কুসংস্কার। না হলে এরা তো সবসময় আজে বাজে কথা বলে। না না, সত্যি বিপদ আছে ভাই। যে ওই ঝিলের কাছে যায় সে আর বাঁচে না। আমি কিন্তু চলে যাচ্ছি। আরে তুই তো 1 নম্বরের ভিতু বেরোলি। আরে দাঁড়া দাঁড়া, আমার কথা তো শুন। আরে থাম। এই নে, ভয় পেয়ে পালিয়েই গেল কাপুরুষটা। যাই হোক, আমি যখন এত দূরে এসেই গেছি তখন ঝিলটা একবার দেখেই নি। তারপর রাঘব ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর আর্জুন ঝিলের ধারে এগিয়ে যায়। হঠাৎ সে জলের মাঝখানে একটা বিশাল বড় কড়াই দেখতে পেল। আরে বাহ বাহ বাহ, কি দারুণ ব্যাপার! এত বড় সোনার কড়াই! লোকজন এমনি এমনি এটাকে ভয় পায়। আজ আমি গ্রামের লোকদের ভয় দূর করেই ছাড়ব। হঠাৎ কড়াইটার দিকে তাকে টানতে শুরু করলো। আরে আরে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি আমি এই কড়াইয়ের ভেতরে ঢুকে যাচ্ছি। ওফ, কত সময় লাগছে! পুকুর এখনো অনেক দূরে। পানি ভরে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। এক কাজ করি না, পাশেই একটা ঝিল আছে, সেখান থেকেই পানি ভরে নি। তুমি এসব কি বলছো? না না, তুমি জানো না, ওই পুকুরটা অভিশপ্ত। যেই অধিক গেছে সে আর কখনো ফিরে আসেনি। আমি কিন্তু সেখানে যাব না। না বাবা না, আমি যাব না। তুমি তো জানো জঙ্গলে কত ভয়ঙ্কর হিংস্র জন্তু থাকে। আমাদের নিজেদের প্রাণের কথাও তো ভাবতে হবে, তাই না? সেই জন্য আমি তো ওই পুকুরেই যাচ্ছি। তারপর দুজন ভয় পেয়ে পাশের ঝিলের দিকে যেতে লাগলো। যেই তারা ঝিলের ধারে গিয়ে ঘড়ায় জল ভরতে শুরু করেছে, ঠিক তখনই হঠাৎ জলের ভেতর থেকে একটা ছোট্ট কড়াই বেরিয়ে এলো। আরে এটা দেখো, এই ছোট্ট কড়াইটা কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমিও এত সুন্দর কড়াই আগে কখনো দেখিনি। কিন্তু কিন্তু দেখো, এটা তো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। চলো চলো, এখান থেকে পালারি। পূজা, আমার কিন্তু এখানে কিছু ঠিক লাগছে না। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। দুজন সেখান থেকে যাওয়ার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই সেই বিশাল কড়াইটা তাদের দুজনকে নিজের ভেতরে টানতে শুরু করলো। একটা বিকট শব্দের সঙ্গে সঙ্গে দুজনেই সেই কড়াইয়ের ভেতরে তলিয়ে গেল। তারপর কড়াইটা আবার ছোট হয়ে গেল এবং ঝিলের জলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে পুরো রাজ্যে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। একজন সৈনিক ভয় পেয়ে দৌড়ে মহারাজের কাছে পৌঁছালো। মহারাজ, মহারাজ, আবার আমাদের গ্রামের 2 মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তাদের মা বাবা কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছেন। হে ভগবান, এ কি হয়ে গেল? আমাদের রাজ্যে প্রতিদিন পুকুরের ধারে মেয়েরা কিভাবে হারিয়ে যাচ্ছে? মহারাজ, এখন পর্যন্ত আমাদের গ্রাম থেকে 8 জনেরও বেশি মেয়ে নিখোঁজ হয়ে গেছে। এখনও যদি কিছু করা না হয় তাহলে এভাবে তো পুরো গ্রামটা খালি হয়ে যাবে। না, আমাকে এর কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখি আমি কি করতে পারি। সেই রাতেই রাজা বিক্রম সিংহ ঘন জঙ্গল পেরিয়ে এক তান্ত্রিকের কাছে পৌঁছালেন। এসো এসো বিক্রম সিংহ, আমি জানতাম তুমি অবশ্যই আমার কাছে আসবে। তান্ত্রিক মহারাজ, আপনি তো আমার সমস্যার কথা জানেনই। আমার রাজ্যে অনেক দিন ধরে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা। আর এই সব কিছুই ওই অভিশপ্ত পুকুরের আশেপাশে ঘটছে। এসব তোমারই খারাপ কর্মের ফল। যদি তুমি সেই সব পাপ না করতে তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। হ্যাঁ, আমি যে পাপ করেছি তা তো আর বদলাতে পারবো না, কিন্তু এখন এ থেকে বাঁচার কোনো উপায় তো নিশ্চয়ই আছে। এখন আর বাঁচার কোনো উপায় নেই। শুধু যদি তুমি নিজের আর তোমার ছেলের মঙ্গল চাও তাহলে তাকে ওই অভিশপ্ত পুকুরের কাছে যেতে দিও না।
নইলে পরের শিকার হবে তোমার ছেলে। সেও ওই পুকুরে হারিয়ে যাবে, আর তুমি যত পাপ করেছ সেই সব কর্মের শাস্তি তোমার ছেলেকেই ভোগ করতে হবে। না না, এটা হতে পারে না। সে আমার একমাত্র ছেলে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচব? যাও, তোমার ছেলেকে থামাও, তাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখো এবং রাজপ্রাসাদ থেকে বেরোতে দিও না। যদি তাকে সুস্থ আর নিরাপদ দেখতে চাও তাহলে এটাই করো। তান্ত্রিকের কথা শুনে রাজা বিক্রম সিংহ থরথর করে কাঁপতে লাগলেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন। এইভাবেই রাত কেটে গেল। পরের দিন সকালে রাজকুমার আদিত্য রাজা বিক্রম সিংহের কাছে এসে বলল, কি হয়েছে পিতাজি? আপনাকে খুব ভয় পাওয়া আর চিন্তিত লাগছে। কিছু না পুত্র, এমনি আমার রাজ্যের জন্য খুব চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে পিতাজি, আমি আজ জঙ্গল ভ্রমণে যাচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমি জঙ্গলে যাইনি, তাই ভাবলাম আজ একটু ঘুরে আসি। না পুত্র, তুমি জঙ্গল ভ্রমণে যাবে না, তোমার প্রাণের বিপদ আছে। এমন কিছু নয় পিতাজি, আপনি মিথ্যে বলছেন। আমি তো প্রতি 2-3 দিন পরপরই জঙ্গলে যাই। আমার প্রাণের আবার কি বিপদ হবে? আমি তো যাবই, আর আমি আমার বন্ধুদের কাছেও কথা দিয়েছি, তাই আজ তাদের সঙ্গে জঙ্গল ভ্রমণে অবশ্যই যাব। বাবা, তুমি জানো আমাদের গ্রাম থেকে একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে, আর তোমাকে নিয়ে আমার খুব ভয় হচ্ছে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচব? তুমি আমার একমাত্র ছেলে। না পিতাজি, আমার কিছু হবে না। আপনি আমার উপর ভরসা রাখুন, চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। না, আমি যা বলেছি তাই হবে। সৈনিকরা, রাজকুমারকে নিয়ে যাও, আর খেয়াল রেখো যেন সে প্রাসাদের বাইরে যেতে না পারে। দরজা খোলো, দরজা খুলুন পিতাজি। আপনি যাই বলুন না কেন, আমাকে সেখানে যাওয়া থেকে আটকাতে পারবেন না। আমি তো যাবই, দরজা খুলুন। রাত হতেই আদিত্য জানালা দিয়ে বেরিয়ে ঘন জঙ্গলের দিকে চলে গেল। পিতাজিও না অকারণে এত চিন্তা করেন। আরে এত সুন্দর জঙ্গল, এই ঘন জঙ্গলটাকে দেখলে আমার মনে হয় এখানে আমার মায়ের স্মৃতিগুলো লুকিয়ে আছে। আর আমি এখানে আসব না, এটা কখনো হতে পারে না, কখনোই না। আদিত্য পুরো জঙ্গল ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে পুকুরের ধারে এক অপূর্ব সুন্দরী যুবতীকে বসে থাকতে দেখল। আরে বাহ, এ কি! এত সুন্দর মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। সে তো ভীষণ সুন্দর, আমার ওর সঙ্গে কথা বলা উচিত। কিন্তু এত রাতে সে পুকুরের ধারে এত মন খারাপ করে বসে আছে কেন? হ্যাঁ, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি। আরে বাহ, এ কি! শোনো যুবতী, তুমি কে, আর এত রাতে পুকুরের ধারে এত মন খারাপ করে কেন বসে আছো? আমি ঈশানী। আমি শুধু চাঁদের আলোয় এই পুকুরের সৌন্দর্য দেখতে এসেছি। রাতটা কত সুন্দর, তাই না? আচ্ছা, তুমি কে, আর এত রাতে এখানে কি করছো? আমি রাজকুমার। আমার পিতাজি আমাকে জঙ্গল ভ্রমণে আসতে দেন না। তিনি বলেন আমার প্রাণের বিপদ আছে, সেই কারণেই আমি লুকিয়ে লুকিয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজনে একসাথে পুরো জঙ্গলটা ঘুরি। দুজন থাকলে মনও ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো যাই। তারপর দুজনে সারা রাত জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো এবং অনেক গল্প করতে লাগলো। অন্যদিকে সৈনিকরা দৌড়ে মহারাজের কাছে এসে বলল, মহারাজ, মহারাজ, রাজকুমার আদিত্য নিজের ঘরে নেই, তিনি পালিয়ে গেছেন। এ কি বলছো তোমরা? আমার ছেলে কোথায় যেতে পারে? না না, তান্ত্রিক যা বলেছিল তা সত্যি হতে পারে না। তাড়াতাড়ি যাও, সব জায়গায় খোঁজ করো, যে কোনো মূল্যে আমার ছেলেকে চাই। তারপর সব সৈনিক জঙ্গলের দিকে বেরিয়ে গেল, আর রাজা বিক্রম সিংহ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হে ভগবান, কি হয়ে গেল? আমি চাই না আমার পাপের শাস্তি আমার ছেলেকে ভোগ করতে হোক। ভগবান,
একটু দয়া করুন, আমার ছেলের যেন কিচ্ছু না হয়, ওর কিছু হতে দেবেন না। রাজা বিক্রম সিংহ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। অন্যদিকে আদিত্য ঈশানীর সঙ্গে বসেছিল। আরে তোমার সঙ্গে কথা বলতে বলতে কখন সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন আমার রাজপ্রাসাদে ফেরা উচিত। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমরা আবার কবে দেখা করব? পুরো রাত তোমার সঙ্গে কথা বলতে বলতে কেটে গেল, টেরই পেলাম না। আমাদের চিন্তাভাবনাও কতটা মেল। আমি প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে এই পুকুরের ধারে আসব। আমাদের বন্ধুত্ব খুব গভীর হবে। এখন আমি চলি। হ্যাঁ, কেন নয়। আদিত্য রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা বিক্রম সিংহ দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে পিতাজি? আপনাকে খুব চিন্তিত লাগছে। পুত্র, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, তবুও তুমি জঙ্গলে কেন গেলে? পিতাজি, আপনি অকারণেই চিন্তা করছেন। দেখুন না, আমি জঙ্গলে গিয়েছিলাম এবং একদম সুস্থভাবে ফিরে এসেছি। আমার তো কিছুই হয়নি। আপনি এমনি এমনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, হয়তো আমি বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। পিতাজি, আপনি অযথায় ওই ওঝা তান্ত্রিকের কাছে যান। ওসবের কোনো দরকার নেই। এখন আমাকে স্নান করতে যেতে হবে। আমি চললাম। আদিত্য সেখান থেকে চলে গেল। হয়তো তান্ত্রিক ব্যাপারটাকে বেশি গুরুতর করে তুলেছিল। যদি আমার ছেলের হারিয়ে যাওয়ার কথা হতো, তাহলে এতক্ষণে হয়ে যেত। এইভাবেই 2-3 দিন কেটে গেল। আর আদিত্য প্রতিদিন ঈশানীর সঙ্গে দেখা করতে যেতে লাগলো। এক রাতে দুজন ঘন জঙ্গলে বসে গল্প করছিল। ঈশানী, আমি তোমার সঙ্গে অনেকবার দেখা করেছি। তোমার চিন্তাভাবনা আমার খুব ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু বিয়ের আগে তোমাকে আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। তাহলে এখনই চলো আমার সঙ্গে। ঈশানী আদিত্যকে ঝিলের ধারে নিয়ে গেল। আরে, এ কি? তুমি আমাকে পুকুরের ধারে কেন নিয়ে এলে? তুমি তো বলেছিলে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে, তাই না? একটু অপেক্ষা করো, আমি তো তোমাকে আমার বাবা মায়ের সঙ্গেই দেখা করাতে যাচ্ছি। ঠিক তখনই ঝিলের ভেতর থেকে একটা কড়াই বেরিয়ে এলো এবং ধীরে ধীরে বিশাল আকার নিতে লাগলো। আরে এ কি? এই কড়াইটা তো এত ছোট ছিল, আর হঠাৎ এত বড় কিভাবে হয়ে যাচ্ছে? আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এখন তুমি আর কোথাও যেতে পারবে না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। না না, তুমি আমার সঙ্গে কিছু ভুল করছো। আমি যেতে চাই না। আমি কোথাও যেতে চাই না। হঠাৎ কড়াইয়ের ভেতর থেকে তীব্র আলো বের হতে লাগলো এবং আদিত্যকে নিজের দিকে টানতে শুরু করলো। আদিত্য আর ঈশানী দুজনেই সে কড়াইয়ের ভেতরে তলিয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা এক সৈনিক সবকিছু দেখে ফেলল এবং দৌড়ে রাজপ্রাসাদের দিকে ছুটে গেল। কি হয়েছে সৈনিক? আমি তো তোমাকে রাজকুমারের ওপর নজর রাখতে বলেছিলাম। তাহলে তুমি এখানে কি করছো? মহারাজ, আমি রাজকুমারের ওপর নজরই রাখছিলাম। হঠাৎই তিনি পুকুরের ভেতরে এক বিশাল কড়াইয়ের মধ্যে তলিয়ে গেলেন, আর তার সঙ্গে এক যুবতীও ছিল। যদি এমনই হয়ে থাকে, তাহলে তুমি আমাকে আগে কেন বলনি যে রাজকুমার কোনো যুবতীর সঙ্গে দেখা করছেন? মহারাজ, আমি তো রাজকুমারের ওপর নজর রাখছিলাম, কিন্তু তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে আমি তার পিছু নিচ্ছি। তিনি সবসময়ই আমার নজর এড়িয়ে যেতেন, কিন্তু আজ কোনোভাবে আমি এই সব দেখতে পেলাম। মনে হচ্ছে রাজকুমার সেই অভিশপ্ত পুকুরের ভেতরে চলে গেছেন। না, এটা হতে পারে না। আমার ছেলে
আমার ছেলে, আমাকে ওর কাছে যেতে হবে। রাজা বিক্রম সিংহ পাগলের মতো তান্ত্রিকের কাছে এসে পৌঁছালেন। কি হয়েছে বিক্রম, আজ আবার আমার কাছে চলে এলে? আমার ছেলে সেই অভিশপ্ত পুকুরে চলে গেছে। এটা কিভাবে সম্ভব? আমার ছেলে আবার কিভাবে একটা বিশাল কড়াইয়ের ভেতরে যেতে পারে? তুমি কি জানো না, তুমি যত গ্রামবাসীকে মেরেছিলে তারা আসলে মারা যায়নি। তারা সবাই ওই কড়াইয়ের ভেতরে বন্দী আছে এবং এখনো জীবিত। এখন তোমার ছেলেও সেই জগতেই চলে গেছে। এখন তোমার ছেলে আর কখনো জীবিত ফিরে আসতে পারবে না। না, এটা হতে পারে না। আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। ভগবানের দোহাই, কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। এখন আর কোনো উপায় নেই। এখন তোমার ছেলেকে ভুলে যাও। অন্যদিকে রাজকুমার আদিত্য আর ঈশানী দুজনেই জোরে মাটিতে পড়ে গেল। তারা নিজেদের এক কড়াইয়ের জগতে দেখতে পেল। সেখানে চারদিকে শুধু পাথর আর পাথর। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এ তো পাথরের পৃথিবী, চারদিকে শুধু পাথর আর পাথর। এটাই আমাদের পৃথিবী, আমরা এই জগতেই বাস করি। রাজকুমার, আমি তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলে এখানে এনেছি। ঈশানী, আমি তোমাকে এত বিশ্বাস করেছি, তোমাকে এত ভালোবেসেছি, আর তুমি আমাকে এখানে নিয়ে এলে? ঠিক তখনই সেখানে অনেক গ্রামবাসী জড়ো হয়ে গেল। এ কি, এত মানুষ? এইসব কি হচ্ছে? এখানে কি চলছে? আর এই পাথরগুলো থেকে জল পড়ছে কেন? মনে হচ্ছে যেন এই পাথরগুলো কাঁদছে। আসলে ব্যাপারটা কি? কারণ এই পাথরগুলোর মধ্যে তোমাদের রাজ্যের সেই সব মানুষ বন্দী আছে যারা নিখোঁজ হয়ে গেছে। আমরাই তাদের পাথর বানিয়ে এখানে বন্দী করে রেখেছি। এখন তোমাকেও আমরা পাথর বানিয়ে এখানেই বন্দী করব। না, তোমরা এমন কেন করছো? এটা খুবই ভুল। আর তোমার বাবা আমাদের সঙ্গে যা করেছিলেন সেটা কি ঠিক ছিল? আপনারা এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এই জগৎটা কি? আপনারা আমাদের রাজ্যের মানুষদের কেন গায়েব করে দিচ্ছেন? তাহলে শোনো, এটা তোমার বাবার কর্মের শাস্তি। এই কাহিনী আজ থেকে ২০ বছর আগের, যখন আমাদের রাজ্য হাসি খুশি ছিল। আমি সেই রাজ্যের রাজকুমারী ছিলাম। তখন আমার বাবা রাজা ছিলেন, আর তোমার বাবা সেই রাজ্যের মন্ত্রী ছিলেন। ধুর, আমি ক্লান্ত হয়ে গেছি। মন্ত্রী হয়ে রাজার সামনে লেজ নেড়ে নেড়ে আর ভালো লাগছে না। আমি এই রাজ্যের রাজা হতে চাই। এর জন্য যা করতে হয় আমি তাই করতে প্রস্তুত। বিক্রম সিংহ নিজের ভাগ্য খুঁজতে খুঁজতে ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। জঙ্গল আরও গভীর হতে লাগলো। হঠাৎই তার চোখে এক তান্ত্রিক পড়ল। তুমি যা ভাবছো আমি তা জানি। তোমার ইচ্ছা পূরণ করতে পারি। তুমি আবার কিভাবে আমার ইচ্ছা পূরণ করবে? তুমি তো একজন তান্ত্রিক। আমি এই রাজ্যের রাজা হতে চাই, সেটা তুমি কিভাবে সম্ভব করবে? আমাকে 500 সোনার মোহর আর তোমার রাজার মাথার কিছু চুল এনে দাও। তারপর আমি তোমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দেব। সত্যি? এত ছোট একটা কাজ, আর বদলে রাজা হওয়া? হ্যাঁ, সত্যি। তারপর সেই রাতেই অন্ধকারের সুযোগ নিয়ে বিক্রম সিংহ রাজপ্রাসাদে ঢুকে রাজার মাথার চুল চুরি করে আনে। এই নাও, তোমার কথা মতো রাজার চুল এনে দিয়েছি। এবার বলো, আমি কিভাবে রাজা হব? তুমি আমার কাজ করে দিয়েছ। এখন আমার মন্ত্র সম্পূর্ণ হবে। দাঁড়াও, আমি তোমাকে রাজা হওয়ার উপায় বলছি। এই ভূতটা নিয়ে যাও, এটা রাজাকে খাইয়ে দিও। যেই এই ভূত রাজা পান করবে, সঙ্গে সঙ্গে তার শরীর বদলে যাবে। তার অস্তিত্ব একটা তোতার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, আর তুমি সেই তোতাটাকে মেরে ফেলবে। তখন কেউ আর তাকে মনে রাখবেও না।
তার জায়গায় তুমি রাজা হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এই ভূতের মধ্যে এমন কি শক্তি আছে? এটা কোনো সাধারণ ভূত নয়, অনেক তপস্যার পর আমি এটা অর্জন করেছি। আমি যদি রাজা হয়ে যাই তাহলে তোমার সব ইচ্ছা পূরণ করব। এখন আমি চললাম। তারপর পরের দিন বিক্রম সিংহ প্রতারণা করে রাজার পানীয় জলে সে ভূত মিশিয়ে খাইয়ে দেয়। তারপর বিক্রম সিংহ যখন তোতাটাকে মারতে গেল তখন তোতাটা উড়ে পালিয়ে যায়। মানে এখন এই রাজ্যের রাজা আমি? হে ভগবান, এটা তো সত্যি হয়ে গেল, আমি রাজা হয়ে গেলাম। যখন রাজ্যের বিশ্বস্ত গ্রামবাসীরা জানতে পারল যে আসল রাজা নিখোঁজ হয়ে গেছেন, তখন তারা বিদ্রোহ শুরু করল। তারা তোমার বাবাকে রাজা হিসেবে মানতে রাজি ছিল না। তখন বিক্রম সিংহ ভাবল, যদি এই বিদ্রোহীদের না মারা হয় তাহলে তারা আমার সত্যিটা জেনে যাবে। গ্রামে যারা আমার বিরোধিতা করছে সবাইকে ধরে আনো, বাচ্চাদের কারাগারে বন্দি করো আর বড়দের মেরে ফেলো, যাতে আর কেউ মুখ খুলতে না পারে। সৈনিকরা বাধ্য হয়ে গ্রামে গেল। রাজার আদেশ, তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। সৈনিকরা রাজকুমারী এবং সব বিশ্বস্ত গ্রামবাসীদের ধরে পুকুরের ধারে নিয়ে এলো এবং তাদের পুকুরে ঠেলে ফেলে দিল। ঠিক তখনই বিক্রম সিংহ নিজে সেখানে এসে পৌঁছালো। ভালো কাজ করেছ। সব বিদ্রোহী কি এই পুকুরেই আছে? এখন আর কেউ বাকি নেই তো যে আমার বিরোধিতা করবে। হে ভগবান, আমাদের কথা শোনার কি কেউ নেই? আমি তোমাদের এখান থেকে মুক্ত করতে পারবো না, কিন্তু তোমাদের মৃত্যুর হাত থেকে অবশ্যই বাঁচাতে পারবো। কিন্তু আমরা বেঁচেও কোথায় যাব? বাইরে বেরোলেও ওই জল্লাদ রাজা আমাদের মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এমন এক জগৎ দিচ্ছি যেখানে তোমরা জীবিত থাকবে, কিন্তু তারপর আর কখনো সেই জগতের বাইরে বেরোতে পারবে না। তোমরা কি এতে রাজি? যাই হোক, আমরা তো মরতেই বসেছি, তাই কোথাও অন্তত বেঁচে থাকতে পারবো, সেটাই ভালো। অন্তত কোথাও আমাদের বংশ টিকে থাকবে। সাধু মহারাজ মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎই সেখানে এক বিশাল কড়াই আবির্ভূত হলো। এই কড়াই আমি তপস্যা করে অর্জন করেছি। এটি এক জাদুকরী কড়াই। যতদিন না কোনো সত্যিকারের সাধু এসে তোমাদের এই রাজ্যে থাকার স্থান দেবে, ততদিন তোমরা এই কড়াই থেকে বাইরে বেরোতে পারবে না। তোমাদের এবং তোমাদের রহস্যের কোনো সমাধান কেউ করতে পারবে না। সব গ্রামবাসী একে একে সেই কড়াইয়ের ভেতরে প্রবেশ করে মিলিয়ে গেল। এই সব কথা শুনে রাজকুমার আদিত্যের চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। এদিকে সেই তোতা পাখি উড়ে গিয়ে কবির সাহেবজির কাছে পৌঁছালো এবং তাকে সব ঘটনা জানালো। আমার পিতাজি যা করেছেন তা খুবই ভুল ছিল, এতে আমার কোনো দোষ নেই। কিন্তু যদি আমার মৃত্যুর মাধ্যমে আপনাদের শান্তি মেলে এবং আপনাদের দুঃখ দূর হয়, তাহলে আমি মরতে প্রস্তুত। হ্যাঁ, আমি মরতে প্রস্তুত। হ্যাঁ, কেন নয়? আমি তোমার বাবার প্রতিশোধ তোমার ওপর নিতে চাই। একে মেরে ফেলো, প্রাণে মেরে ফেলো, এবং একেও পাথর বানিয়ে দাও, যেমন সেই রাজার হৃদয় পাথরের মতো। ঠিক তখনই চারপাশে এক অলৌকিক শান্তি নেমে এলো। তীব্র আলোর মাঝে কবির সাহেবজি সেই তোতা পাখিটিকে সঙ্গে নিয়ে আবির্ভূত হলেন। থেমে যাও, রুখে যাও। হে অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকা মানুষজন, ক্রোধ দিয়ে কখনো ন্যায় হয় না, শুধু ধ্বংস হয়। আপনি কে মহাত্মা, আর আমাদের কেন থামাচ্ছেন? এ রাজকুমারের বাবা আমাদের উপর অন্যায় করেছে, রক্তের বদলা রক্ত দিয়েই হবে। হে সমীর, যে রাজকুমারকে তোমরা হত্যা করতে চাইছ সে কোনো পাপ করেনি। পিতার কর্মের বোঝা পুত্রের কাঁধে চাপিয়ে তোমরা ন্যায় করতে পারবে না, বরং তোমরা সেই একই পাপ আবার করছো যা রাজা বিক্রম সিংহ করেছিলেন। তোমরাও কি এক নির্দোষ মানুষের বলি নিয়ে সেই রাজার মতো হতে চাও? সাহেব, এরা বুঝতে পারছে না। এরা অনেক কষ্ট সহ্য করেছে, তাই এদের মন প্রতিশোধের আগুনে জ্বলছে। এই তোতা পাখিটাকে দেখো, এ সেই রাজা যাকে বিক্রম সিংহ তোতা বানিয়ে দিয়েছিল।
20 বছর ধরে সে পাখির রূপে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে প্রতিশোধ নয়, সত্যের পথ বেছে নিয়েছে। রাজকুমার, সত্যের পথে চলতে হলে পরীক্ষা দিতে হয়। এই কড়াইয়ের মায়া আসলে মনের ভ্রম আর রাজার অহংকারের প্রতীক। যে মুহূর্তে তুমি নাম দীক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে অন্যদের জন্য নিজেকে উৎসর্গ করবে, এই মায়াবী জগৎ নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। সাহেব, আমাকে পথ দেখান। আমি আমার পিতার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তার জন্য যদি আমাকে নিজের প্রাণও দিতে হয়, তবুও আমি প্রস্তুত। আমাকে দীক্ষা দিন, আমার উপর দয়া করুন। আদিত্য কবির সাহেবের চরণে ধুলো নিয়ে সে বিশাল কড়াইয়ের উপর ছড়িয়ে দিল। হঠাৎ এক প্রবল বিস্ফোরণ হলো। কড়াইটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, আর তার মধ্যে বন্দি সব আত্মা দিব্য আলোর রূপে বেরিয়ে আসতে লাগলো। মায়াবী জগৎ মিলিয়ে গেল এবং সবাই আবার আসল জগতে পুকুরের ধারে ফিরে এলো। যাও পাখি, এবার তোমার আসল রূপে ফিরে এসো এবং এই রাজ্যের অন্ধকার দূর করো। এই সেই পুরনো আসল রাজা যাকে বিক্রম সিং তোতা বানিয়ে দিয়েছিল। সাহেব, আপনার কৃপায় আজ 20 বছর পর আমি আবার মানব জন্ম ফিরে পেলাম। আমার প্রিয় নগরবাসী, আমি তোমাদের সেই রাজা যাকে বিক্রম সিংহ প্রতারণা করে তোতা বানিয়ে দিয়েছিল। ঈশানী কোনো সাধারণ যুবতী নয়, সে আমারই কন্যা, যাকে সাধু মহারাজ এই জাদুকরী জগতে নিরাপদে রেখেছিলেন, যাতে একদিন সে এই রাজ্যকে রক্ষা করতে পারে। মন্ত্রী বিক্রম সিংহ সেখানে পৌঁছে গেল। নিজের পুরনো রাজাকে জীবিত দেখে তিনি কাঁপতে লাগলেন এবং কবির সাহেবের চরণে পড়ে গেলেন। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। সাহেব, ক্ষমতার লোভে আমি সবাইকে কষ্ট দিয়েছি। আমাকে যে শাস্তি দিতে চান দিন। খারাপ খুঁজতে আমি বেরোলাম, খারাপ কাউকে পেলাম না। যখন নিজের মন খুঁজলাম, আমার চেয়ে খারাপ আর কেউ নেই। বিক্রম সিং, তোমার আসল প্রায়শ্চিত্ত হল নিজের চোখে সেই ন্যায়কে দেখা যাকে তুমি মুছে ফেলতে চেয়েছিলে। আজ আমি আমার কন্যা ঈশানীর সঙ্গে রাজকুমার আদিত্যের বিবাহ ঘোষণা করছি। আজ থেকে এই রাজ্য ঘৃণার পথে নয়, বরং কবির সাহেবের দেখানো প্রেম আর সত্যের পথে চলবে। রাজপ্রাসাদে উৎসবের পরিবেশ। আদিত্য আর ঈশানীর বিয়ে হচ্ছে। বিক্রম সিংহকে তার ইচ্ছে মতো সন্ন্যাস দিয়ে সেবামূলক কাজে নিয়োজিত করা হলো। কবির সাহেব সবাইকে উপদেশ দিলেন। সাধু এমন হওয়া উচিত যেমন চালুনি, যা আসলটাকে ধরে রাখে আর ফাঁকিটাকে উড়িয়ে দেয়। এখন এই রাজ্যে আর কোনো গরিব থাকবে না, আর কারো উপর অন্যায় হবে না। প্রিয় বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো? তোতার সত্য জানার পর আর আদিত্য ঈশানীর বিয়ে দেখে তোমাদের কেমন অনুভূতি হলো? কমেন্টে অবশ্যই সৎ সাহেব লিখে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।